नमस्कार बंधुरा बेंगली हेसेले आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। आज के आमी आबारो हाजिर हये गेছি एकटी नतून रेसिपि निये। आमार आजकेर रेसिपि माछेर डिमेर धोकार डालना। बंधुरा आपनारा सकले केमन आछेन? आशा करी आपनारा सकलेई भालो आछेन। ताहले चलुन आमी रेसिपिटी तैरी करे निई। एखाने आमी निये निয়েছি কিছুটা মাছের ডিম, আর এই মাছের ডিমের সাথে আমি মাখবো এই পেঁয়াজ আর কুচনো লঙ্কা। আর ডালনার জন্য নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এবার আমি এগুলো সব একসঙ্গে বেটে নেব। এবার তাহলে প্রথমেই আমি করে নেব এই মাছের ডিমের একটা মিশ্রণ তৈরি করব। মাছের ডিমটাকে আগে ভালো করে মেখে নিতে হবে। তার জন্য আমি এখানে প্রথমেই পেঁয়াজ আর কুচনো লঙ্কাটা এই বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চা চামচ মতো, আর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, আর দিয়ে দিলাম চালের গুঁড়ো। বন্ধুরা এটা মাখতে গেলে একটু শক্ত করলে ভালো হবে, নরম থাকলে এটা ভেঙে যেতে পারে বানানোর সময়। তার জন্য আমি এটার মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম হলুদ অল্প একটু। এটাকে মেখে দেখে নেব যে এটা ঠিকঠাক আছে কিনা, মাখলে নরম থাকছে কিনা। না, এটা একটু নরম আছে, তাই এর মধ্যে আমি আবারও একটুখানি সামান্য চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আবারও ভালো করে মেখে এটাকে রেডি করে রাখবো। ব্যাস আমার মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে সামান্য তেল দিয়ে তেলটা গরম করে এটা কিছুটা বড়া বানিয়ে নিচ্ছি, মাছের ডিমের বড়া বানিয়ে নিচ্ছি। এটা ঘরে শুধু খাওয়ার জন্য। কয়েকটা আগে মাছের ডিমের বড়া বানিয়ে নিয়ে তারপরে আমি চলে যাব ধোকার ডালনাটা। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলেও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। আর আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখুন আমার এই বড়াগুলো তৈরি করা হয়ে গেছে, আমি এগুলো সব তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি এই মাছের ডিমের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম পুরোটাই একবারে আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এটাকে সমান করে দেব। এইভাবে আস্তে আস্তে এটাকে সমান করে দিলাম। আর এই মাছের ডিমটাকে যখন আমি এইভাবে তেলের মধ্যে দেবো তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিতে হবে আর ঢাকা দিয়ে এটাকে মিনিট 7 মতন রেখে দিতে হবে। বন্ধুরা এই অবস্থায় কিন্তু অবশ্যই ঢাকা দেবেন। আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম কিন্তু আমি এখানে দেখাইনি। দেখুন এটা ওপর থেকে দেখলেই বুঝতে পারছেন হয়ে গেছে। আমি এবার এটাকে আস্তে করে উল্টে দেওয়ার চেষ্টা করছি। ব্যাস উল্টে দিলাম। আমি আবারও এটাকে ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিটের মতন। এই পুরোটাই প্রসেসটা কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করেই করতে হবে, তা না হলে তলাটা পুড়ে যাবে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু এটা কালো হয়নি, কত সুন্দর কালার হয়েছে। এবার আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আমি এটার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম প্যানে, আর এর মধ্যে দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। নুনটা দেওয়াতে কি হবে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর আলুর ভেতরেও নুনগুলো ঢুকে যাবে।
এতে আলুটা খেতে ভালো লাগবে। দেখুন এইভাবেই আমি আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং সাদা জিরে ফোড়নের জন্য, আর মশলাগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটোর পেস্ট আমি এখানে পুরোটাই একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, 1.5 চা চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো হলুদ, দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1/2 চা চামচ মতো, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ মতো, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো অল্প একটু। এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, যে কোনো রান্নার মশলা ঠিকঠাকভাবে কষানো না হলে কিন্তু সেই রান্নাটা বেকার হয়ে যায়, তাতে কোনো স্বাদ আসে না এবং রান্নাটা খেতে একদমই ভালো লাগে না। কাঁচা গন্ধ থাকলে সেই রান্না কোনো দিনই ভালো লাগবে না। তাই মশলা সবসময়ের জন্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। আমি সামান্য একটু জল দিয়ে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা মাছের ডিমগুলোকে। দেখুন আমার হয়ে গেছে আলুগুলো নাড়াচাড়া করে নেওয়া। এবার আমি এর মধ্যে এই টুকরো করে কেটে রাখা মাছের ডিমগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি মাছের ডিমগুলোকে পনিরের মতন সাইজের মতন আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় বড় সাইজ করেও কেটে নিতে পারেন বা বরফি আকারেও কেটে নিতে পারেন, সেটা আপনাদের যার যেরকম মনে হয় সেইভাবে কাটবেন। আমার এরকম মনে হয়েছে তাই আমি এইভাবে কেটে নিয়েছি। তো আমি এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। নিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। খুব বেশিক্ষণ সময় লাগবে না, এটা আমি 5 থেকে 7 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। ঝোলটাও দেখেন অনেকটাই থকথকে হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটা দিয়েও আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আপনারাও আমার মতন এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।